الإسلام وخلقنا لعبادته وحده لا شريك له ونهانا عن الشرك به فيها والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين خاتم النبيين الذي هو أسوة حسنة لنا والذي ترك الأمة على المحجة البيضاء ليلها كنهارها وعلى آله وأصحابه الغر الميامين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين إلى آخر الآية 1446 হিজরি সনের 5ই শাওয়াল 1431 বঙ্গাব্দের 21শে চৈত্র 2025 ইংরেজি বর্ষের 4ঠা এপ্রিল সুদীর্ঘ একটি মাস সিয়াম সাধনা শেষে আমরা আজকে শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ পাকের পবিত্র এই ঘরে উপস্থিত হতে পেরে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক এবং মানসিক সুস্থতা সহকারে পবিত্র রমজানের সিয়াম সাধনা যাদের প্রতি যাকাত ফরজ ছিল যাকাত দান ফিতরা আদায় তদুপরি আমরা গত সোমবার ঈদুল ফিতর উদযাপনের মাধ্যমে পবিত্র রমজানকে বিদায় দিয়েছি। আমরা আমাদের নবীর উপরে অগণিত সালাত এবং সালাম পেশ করছি, যেই নবী উম্মতের শাফাআতের কান্ডারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানব জাতির একমাত্র অনুকরণীয় অনুসরণীয় সর্বোত্তম আদর্শ আহমদী মুস্তফা মুহাম্মদী মুজতবা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, পবিত্র কোরআনে কারীমার 15 নম্বর সূরা আল হিজর আয়াত নম্বর 98 এবং 99 এই দুটি আয়াতে কারিমা খুতবার প্রথম অংশে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকের খুতবার আলোচনার বিষয় রমজান পরবর্তী আমাদের নেক আমলের ধারাবাহিকতা রক্ষা করা, এবং সেই সাথে শাওয়াল মাসে একটি আমল রয়েছে, সেই আমল সম্পর্কে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা পেশ করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, আমাদের এক শ্রেণীর মুসলিম যারা সিজনাল মুসলিম, মানে মৌসুমধারী আবেদ ইবাদতকারী, বসন্তের কোকিল আর ওই যে বর্ষাকালে ব্যাঙের ডাক, তো এই ধরনের কিছু মুসলিম নামধারী ব্যক্তি আছে যে বাকি 11 মাস
এদের আর মসজিদে দেখা পাওয়া যায় না। যখন রমজানের চাঁদ উঠবে তখন খুব সুন্দর বেশভূষা ধারণ করে একেবারে পাক্কা মুসল্লি সেজে যাবে। বাস্তবতা এটাই। বিশেষ করে আমাদের বাঙালি এই বাংলাদেশের ধর্মীয় যে চিত্র খুব দুঃখজনক। মানে ওদের ধারণা যে রমজান শেষ হয়ে গেছে, তো আমল ইবাদত যা ছিল রমজানের সাথে সাথে সব বিদায় হয়ে গেছে। আবার যখন রমজান আসবে 11 মাস পরে তখন মনে হয় ফিরে আসবে। ব্যাপারটি তেমনটা নয়। মহান আল্লাহ তাআলার ইবাদত বছরের 365টি দিন, মাসের 30টি দিন, দিনের 24টা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের জন্যে আল্লাহ তাআলার বিধান প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে পালন করা অবধারিত। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে উদ্দেশ্য করে বলছেন। মনে হচ্ছে যে মহান আল্লাহ তাআলা এই মুহূর্তে এই সিজনাল মৌসুমদারি মুসল্লিদেরকে লক্ষ্য করেই মনে হয় আল্লাহ তাআলা এই আয়াতগুলো এই মুহূর্তে নাজিল করলেন। পবিত্র কোরআনের এটা একটা জ্বলন্ত এবং চিরন্তন মুজিজা। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ ফাসাব্বিহ, অর্থ ফাসাল্লি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাসবিহ পাঠ করো, মহান আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করো, তার বড়ত্ব মহানত্ব বয়ান করো, প্রচার করো, তার গুণকীর্তন করো। বিহামদি রাব্বিক, বিহামদি মানে প্রশংসার সাথে, রব্বিকা মানে তোমার রবের। মহান আল্লাহ কি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার মহান রবের প্রশংসা করো, তাসবিহ পাঠ করো, হামদের সাথে, প্রশংসার সাথে। ওয়াকুম মিনাস সাজিদিন মানে মুসাল্লি, আর তুমি সাজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, যারা 5 ওয়াক্ত ফরজ সালাতের কন্টিনিউ হেফাজত করেছে সুন্দরভাবে, তা দিলে আরকান খুশ এবং খুজু সহকারে, রুকু সাজদাগুলো খুব সুন্দর মতো, কিয়ামগুলো খুব ধীর স্থিরভাবে যারা সালাত আদায় করে, যারা মুসল্লি, তুমি তাদের অন্তর্ভুক্ত। ওয়াবুদ, এবং ইবাদত করো, ওয়াবুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো, হাত্তা আনতিল, যে পর্যন্ত না, ইয়াতিয়াকাল ইয়াকিন মানে কামস দ্য সার্টেনটি ডেথ, নিশ্চিত তোমার মৃত্যু যতক্ষণ না হচ্ছে, একেবারে লাস্ট ব্রেথ, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তোমার যতক্ষণ জাগ্রত হোশ আছে, সচেতনতা আছে, তোমার জ্ঞান আছে, তুমি সেন্সলেস হওনি, তুমি পাগল হয়ে যাওনি, তুমি বেহুশ হয়ে যাওনি, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান আছে, সুস্থ মস্তিষ্ক, সুস্থ মন মানসিকতা, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদতকে কন্টিনিউ করো, চালিয়ে যাও। তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের দিন রাত্রি 24 ঘন্টার জন্য এই ইবাদতকে ফরজ করে দিয়েছে। তো পবিত্র রমজানের যে উপহার, যে গিফট, যে উপঢৌকন, যে হাদিয়া, যে তোহফা, এগুলোকে আমাদেরকে খুব ভালোবেসে আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে। রমজানের উপহারগুলো কি ছিল, এগুলো আমি 2-3টি বিষয় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজানের চাঁদ উঠে গেল, সেই থেকে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম যে হাদিয়া আল্লাহ তাআলা দিলেন, উপহারটা দিলেন, সেটি হচ্ছে সিয়াম বা রোজা।
তো রমজানের ফরজ রোজা, ফরজ সিয়াম শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমরা যদি আগামী 2026 সাল পর্যন্ত জীবিত থাকি, আল্লাহ যদি অনুগ্রহ করেন, দয়া করেন, তবে আমরা তাকে ওয়েলকাম জানাবো, আহলান সাহলান, স্বাগতম মায়ের রহমান জানাবো। কিন্তু বিদায় হয়ে গেলে, দুনিয়া ছেড়ে যাওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ হয়ে গেলে এই রমাদান শেষ আমাদের জন্য, আর হয়তো পাবো না। তো রমাজানের ফরজ রোজা বিদায়, রমাজানের সিয়ামের মধ্যে, রোজার মধ্যে আল্লাহ তাআলা দুটি নগদ পুরস্কার দান করেছে। আর আখিরাতের পুরস্কার তো আসে। দুটা নগদ পুরস্কার হলো ইফতার গ্রহণের মজা, ইফতারের যে স্বাদ, একজন সায়েম ব্যক্তি, একজন রোজাদার ব্যক্তি যখন ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের প্লেটটা নিয়ে আল্লাহ পাকের হুকুমের ইন্তজার করে, অপেক্ষা করে, ওয়েট করতেছি, সূর্য অস্তমিত হবে, আল্লাহর একটি হুকুম পালন করা হবে, পূর্ণ একটি সিয়াম কমপ্লিট হবে, ইফতার হবে। এই যে মজা, এই যে স্বাদ, ইফতার যে আনন্দ, এটা একমাত্র রোজাদার ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি অনুভব করতে পারবে না। দুই, সাহারি, এটা বরকতপূর্ণ খানা। তো রমজানের ফরজ রোজা তো শেষ, তো রমজানের রোজা ফরজ শেষ হয়ে গেছে। তো তাই বলে তো বাকি 11টি মাস 360টি দিনে আমাদের জন্যে আল্লাহ তাআলা নফল সিয়াম, নফল রোজা অধিক হারে পালন করার মাধ্যমে ইফতারির যে স্বাদ, যে আনন্দ, যে মজা, এটা মুমিনদের সামনে আল্লাহ তাআলা সারাটি বছর ওপেন করে দিয়েছেন, খুলে রেখেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কত বড় দয়ার সাগর যে আমরা নফল রোজা পালনের মাধ্যমে, আমরা রমজানের ইফতারির যে স্বাদ গ্রহণ করেছি, নফল সিয়াম পালনের মাধ্যমে, নফল রোজা রাখার মাধ্যমে সেই স্বাদ আমরা নিতে পারি না? অবশ্যই পারি, সাহারি নিতে পারি। তো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য এই যে ইবাদতগুলোর সমষ্টি, এই যে 5 ওয়াক্ত ফরজ সালাত বলেন, তারপরে যাকাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, এই প্রত্যেকটা ইবাদত ফরজ করার মূল টার্গেট, মূল উদ্দেশ্যই হচ্ছে মহান আল্লাহ তাআলা তিনি তার এই বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে তাদেরকে জান্নাতে নিতে চান। মিসকাতের 571 নম্বর হাদিস, তিরমিজি 616 নম্বর হাদিস, আহমদ 21657 নম্বর হাদিস, সিলসিলা আস-সাহিহা আল্লামা নাসিরউদ্দিন আলবানীর 867 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের এক যুগান্তকারী ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন জাতির সামনে। তার মধ্যে কয়েকটি বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিলেন বিদায় হজের ভাষণে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার উম্মতেরা, সাল্লু খামসাকুম, তোমরা এই 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো, একে হেফাজত করো, সর্বাত্মকরণে এর হক, এর অধিকার সংরক্ষণ করার চেষ্টা করো। ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাসের সিয়াম পালন করো, সিয়াম রাখো, রোজা সম্পাদন করো, কমপ্লিট করো। ওয়াআদু যাকাত আমওয়ালিকুম, তোমাদের প্রতি যাদের ধন সম্পদে যাকাতের নেশাব চলে এসেছে, নেশাব পরিমাণ সম্পদ হয়ে গেছে, যাকাত খরচ, তোমরা তোমাদের সম্পদের যাকাত দান করো। ওয়া আতিউ যা আমরিকুম, তোমরা তোমাদের অধীনস্থ দায়িত্বশীল যারা রয়েছে, তোমাদের শাসকবর্গ যারা রয়েছে, নেতৃবৃন্দ যারা রয়েছে, যারা ইমাম রয়েছে, আমির রয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে হেদায়েতের পথ নির্দেশ করে,
পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোনো আদেশ অথবা নিষেধ করে তোমরা সেটা মেনে চলো, ফলো করো, তাহলে কি হবে? তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করা, রমজানের সিয়াম পালন করা, যাকাত দান করা, আমিরের আনুগত্য করা, এই 4টি আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রিয় নবী আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথটি একেবারে নিশ্চিত করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। এই যে ফরজ সিয়ামের পাশাপাশি অধিক হারে নফল সিয়াম, অধিক মাত্রায় নফল রোজা, এটি এমন একটা ইবাদত যে জান্নাতে নেওয়ার ক্ষেত্রে এই সিয়ামের মতো, রোজার মতো আর সমতুল্য, এই রোজার সমতুল্য এর অনুরূপ দ্বিতীয় ইবাদত আর আল্লাহ পাক রাখেননি ইসলামের শরীয়তে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে হিব্বান 3425 এবং 3426 নম্বর হাদিস। আল্লাহু আকবার। এর আবু উমামা এবং মুস্তাদরাকে হাকিম 1531 নম্বর হাদিস। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। সাহাবায়ে কেরাম আসতেন, আল্লাহর নবীর সান্নিধ্যে আসতেন, সংস্পর্শে আসতেন, আল্লাহ রসুলের কাছে আসতেন, এসে বিভিন্ন জিনিস জানতে চাইতেন, জিজ্ঞেস করতেন। টার্গেট শুধু জান্নাত, শুধু জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত। তো আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লিমনি মানে আখবিরনি বা দুল্লানি আলা আমালিন আদখুল বিহিল জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে অনুগ্রহপূর্বক এমন একটি আমলের কথা জানিয়ে দিন না, এমন একটা কর্মের সন্ধান আপনি পাঠিয়ে দিন যে আমলটি করলে, যে কর্মটি আমি সম্পাদন করলে মহান আল্লাহ তাআলা অনুগ্রহ হয়ে ওই কর্মের উসিলায় আমি জান্নাতে পৌঁছে যেতে পারবো। আল্লাহ রাসূল বলছেন, হে আমার সাহাবী, তুমি আমার কাছে এসেছো জান্নাতে প্রবেশ করার আমলের বিষয়টি জানার জন্যে, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। তাহলে এখন তোমার করণীয় কি? এখন তোমার করণীয় কি? তোমার দায়িত্ব কি? এখন তুমি যে কাজটা করবে জান্নাতে প্রবেশ করতে হলে তোমার উচিত, তোমার কর্তব্য, আলাইকা বিসসাওমি, তোমার উচিত, তোমার দায়িত্ব, এখন তোমার করণীয় হচ্ছে তোমাকে অধিক মাত্রায় সিয়াম রাখা উচিত। কেননা ফাইন্না লাহু লা ফাইন্না লাহু ফাইন্না মিথলা লাহু বা ফাইন্না আদলা লাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে জান্নাতে নেওয়ার ব্যাপারে সিয়ামের মতো এর সমতুল্য আর কোনো ইবাদতই তুমি পাবে না। আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে অধিক মাত্রায় সিয়াম পালন করতে হবে একেবারে আগামী শাবান পর্যন্ত। বিশেষ করে আল্লাহু আকবার, আপনি যদি মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, একমাত্র এর প্রতিদান আল্লাহ পাকের কাছ থেকে নেওয়ার জন্যে আপনি যদি মাত্র একটি নফল সিয়াম পালন করেন, একটি নফল রোজা রাখেন বছরের যে কোনো দিনই 5টি দিন বাদে, সেটা পহেলা শাওয়াল, 10ই জিলহজ আর জিলহজের মাসের পরের 3 দিন, অর্থাৎ 10, 11, 12, 13, এই 4 জিলহজ মাসের 10 থেকে নিয়ে 13, 10, 11, 12, 13 আর পহেলা শাওয়াল, 2 ঈদের দিন আর ঈদুল আজহার পরের 3 দিন, এই মোট 5টি দিন এই উম্মাতের উপরে আল্লাহ তাআলা রোজা রাখা, সিয়াম পালন করা হারাম করে দিয়েছেন, এটি নিষিদ্ধ।
এছাড়া বাকি বছরে 360টি দিন যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আপনি নফল সিয়াম পালন করতে পারবেন। একটি মাত্র নফল সিয়াম পালন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, আত-তারগীব 985 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মান সামা ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাতা। যেই ব্যক্তি, আমার উম্মতের যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি মাত্র নফল সিয়াম, একটি মাত্র নফল রোজা রাখবে, একটি মাত্র নফল রোজা পালন করবে, আল্লাহ তাআলা আমার উম্মতের ওই ব্যক্তিকে জান্নাতীদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে নেন, এর লিস্টেড হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আপনারা কি চাই যে আমার নামটাও জান্নাতীদের ওই রেজিস্ট্রি খাতায় তালিকাভুক্ত হোক, নথিভুক্ত হোক? চাই তো? আল্লাহ তুমি কবুল করো, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বিশেষ করে এই যে শাওয়াল মাস চলছে, ঈদুল ফিতরের দিন বাদে শাওয়াল মাসের শেষ তারিখ পর্যন্ত সময় আল্লাহ নবী বেঁধে দিয়েছেন। এর সময়ের মধ্যে আপনি জরুরি ভিত্তিতে করণীয় হচ্ছে শাওয়াল মাসের 6টি নফল রোজা রেখে দেওয়া। কেন রাখবেন? এই উম্মাতের ওপরে মহান আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট অফ দ্য উম্মাহ। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের হায়াত কম, তোমাদের আয়ু কম, তোমাদের হায়াত কম। অতীত উম্মতেরা 1000 বছর, 1200 বছর, 1500 বছর হায়াত পেয়েছে, কিন্তু তোমাদের হায়াত মাত্র 60-70 ঊর্ধ্বে 100 বছর। তাদের তুলনায় তোমাদের হায়াত যেহেতু কম, অতএব নেকির দিক থেকে কিয়ামতের মাঠে তোমরা তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থায় অন্য উপায়ে নিজ অনুগ্রহে এই উম্মাতের উপরে আল্লাহ তাআলা কি অনুগ্রহ করলেন? সূরা আনআম 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, তোমরা যে আল্লাহর রাস্তায় যে কোনো একটা নেক আমল করবে, তোমরা যদি 1 রাকাত সালাত আদায় করো, মাত্র 1 রাকাত নামাজ পড়ো, তাহলে অতীত উম্মতের লোকেরা 10 রাকাত নামাজ পড়ে যে নেকি পেয়েছে, তোমরা মাত্র 1 রাকাত নামাজ পড়ে সেই নেকি পাবে। অতীত উম্মতেরা 10টা রোজা রেখে যে নেকি পেয়েছে, তোমরা এই একটি মাত্র রোজা রেখে তোমরা তাদের 10 আর তোমাদের 1 রোজা সমান। এরপরে আল্লাহ রাসূল এইভাবে বুঝাতে চাচ্ছেন যে আল্লাহর রাস্তায় অতীত উম্মতেরা 10 টাকা দিয়ে যে নেকি অর্জন করেছে, তোমরা ন্যূনতম 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে ন্যূনতম কমসে কম 10 টাকা তাদের নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বছরে কত দিনের দিক থেকে হিসাব করেন এখন? বছরে কতটি দিন? 365টি দিনে কত হয়? একটা বছর হয়। স্বাভাবিকভাবে লিপ ইয়ার হলে একদিন বেড়ে যায়, ওটা বাদ দিলাম, স্বাভাবিক নিয়মে আসেন। আল্লাহ তাআলা স্বাভাবিক পন্থাটাই বর্ণনা করেছেন। তাহলে 365টি দিনের মধ্যে একটু আগে বলেছি বছরে কয় দিন সিয়াম পালন করা হারাম করেছেন? 5টি দিন সিয়াম পালন করা হারাম করেছেন। তাহলে 365 মাইনাস 5, তাহলে থাকে কি? 360টি দিন থাকে দিনের দিক থেকে। রামাজানের সিয়াম, রামাজানের রোজা 29 দিন হোক আর 30 দিন হোক, আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন যে তুমি 29টা রাখো আর 30টা রাখো। মোট কথা রমজান শেষ পর্যন্ত রাখলে তোমার 300 দিনের 300 রোজা রাখার নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আর বাকি 60 দিন থাকে, তাই তো? এখন পবিত্র কোরআনে কারিমার ওই আয়াতের সাথে মিলিয়ে আল্লাহ নবী বললেন যে শাওয়াল মাসের এই 6 সিয়াম, 6 রোজা যদি রেখে দাও, তাহলে 6 10 60, 360 দিন পুরো বছর নেকি আর নেকি, সিয়াম পালন করার নেকি, রোজা রাখার নেকি তোমরা পেয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই সুযোগ কেউ ছাড়বেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, ইবনে মাজায় এসেছে, সহিহ মুসলিমে এসেছে, মান সামা সিত্তাতি আইয়ামিন বা'দাল ফিতরি কানা তামামিস সালাতি। যেই ব্যক্তি ঈদুল ফিতরের পরে অর্থাৎ শাওয়াল মাসে, রমজানের পরে, রমজানের সিয়ামের পরে শাওয়াল মাসে যে কোনো দিনে 6টি সিয়াম পালন করবে, সে যেন পুরো বছর, সারা বছর রোজা রাখার নেকি
পেয়ে গেল। এই হাদিসটি বর্ণনা করার পরে ইবনে মাজা রাহিমাহুল্লাহ তিনি পবিত্র কোরআনে কারিমার সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াতটা ওই হাদিসের সঙ্গে অ্যাড করে দিয়েছেন বোঝার সুবিধার্থে, যে কেননা আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার রাস্তায় আমার পথে মাত্র একটি নেকি নিয়ে আসবে, আমি ওই একটি নেকিকে 10টি নেকিতে পরিণত করব। তাহলে দিনের দিক থেকে পেলেন, মাসের দিক থেকে হিসাব করেন, মাসের দিক থেকে তাহলে রমজান মাসের 1 মাসের সিয়াম মানে 10 মাসের সিয়াম, 10 মাসের রোজা রেখে দিলেন, তাই না? শাওয়ালের 6টি দিনের সিয়াম মানে 3টি দিনের রোজা রাখলে 1 মাসের রোজার নেকি হয়ে যায়। 6টি সিয়াম 6টি রোজা রাখলে 2 মাসের নেকি হয়ে যায়। তাহলে ওই দিকে রমজানের 1 মাসের রোজা কত হলো? 10, তাই না? 10 মাস পূর্ণ হলো। আর শাওয়ালের 6টি রোজা দিয়ে 2 মাস পূর্ণ হলো। 12 মাস রোজা রাখার নেকি পেয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। এত সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার পরে এই সুযোগ কারা কারা হাত ছাড়া করবেন? একটু হাত উঁচু করেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনেন, বক্তব্য শুনছেন কি না ঘুমাচ্ছেন ওটা আমি কিন্তু ট্রাই করব। মানে আমাদের বাঙালি সমাজ ওয়াজ শুনে কিন্তু শুধু হাত তুলতে কিন্তু ওস্তাদ, খুব এক ওয়াজ বক্তব্যের ফাঁকে টেস্ট করতেছে, বলছে যে আপনারা কে কে জাহান্নামে যাইতে রাজি আছেন একটু হাত উঁচু করেন তো। দেখা গেল যে 1000খানে লোকের মধ্যে 8-10টা হাত এমনি উঠে গেছে। এরকম আছে তো, বক্তব্য বুঝে না, বুঝে শুনে উত্তর দিতে হয়। এখন মূল কথায় আসি, এখানে মাসআলা। এখন এই শাওয়াল মাসের সিয়াম, শাওয়াল মাসে যে 6 রোজা, এটা রাখবেন কখন? প্রশ্ন, তাই না? আল্লাহ রসুল তো বলে দিয়েছেন শাওয়ালের রোজা তো শাওয়াল মাসেই রাখতে হবে। তো শাওয়ালের রোজা তো আর মহরম, সফর, জিলকদ, রজব রাখলে হবে না। শরিয়তের বিধান সহজ করে দেওয়া হয়েছে। এখন আমার আপনার কোনো কারণবশত, সে নারী হোক আর পুরুষ হোক, সাধারণভাবে একটা মাসালা বলে দিচ্ছি। সাপোজ ধরে নেন আমার 10টি সিয়াম আমি রাখতে পারি রমজানে, সফরে ছিলাম বা অসুস্থ ছিলাম। স্বাভাবিক একটা প্রক্রিয়া মেয়েদের, ওরা মান্থলি বেশ কয়েকটা দিন প্রাকৃতিক নিয়মে অসুস্থ থাকে। তো শরিয়তের বিধান কিন্তু সহজ করে দেওয়া হয়েছে। এখন এমনটি যদি কড়াকড়িভাবে আদেশ থাকতো আল্লাহ রসুলের পক্ষ থেকে যে না, তোমার আগে কাজা রাখা উচিত, তুমি আগে রমজানের সবগুলো কাজা কমপ্লিট করবে, তারপরে গিয়ে তুমি কি করবে? শাওয়াল 6টে। তো সাপোজ ধরে নেন যে আমি পুরো 1 মাসে অসুস্থ ছিলাম, ডাক্তারেরা নিষেধ করে দিল যে আপনি রমজানের 1টি মাস রোজা রাখতে পারবেন না, আপনার শারীরিক সমস্যা আছে। এখন রমজান পরে আমি সুস্থ হইলাম, এখন আমি রমজানের কাজা যদি পালন করতে যাই তাহলে তো আমার শাওয়ালে 6 রোজা জায়গা একেবারে। এই জন্য কর্তব্য হচ্ছে, সহজ পন্থা হচ্ছে দলিল নেবেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, কত বড় বিদুষী এবং জ্ঞানী মহিলা, যে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, অসংখ্য সাহাবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হাদিস শিখেছেন, মাসআলা মাসাইল জেনে নিয়েছেন। মা আয়েশার আমল কেমন ছিল তিনি নিজেই বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমি ব্যস্ত থাকতাম, রমজানের অনেকগুলো রোজা আমার ছুটে যেত, কাজা হয়ে যেত, ভুলেই যেতাম। যখন এক এক করে 1-2 মাস করে শাবান মাস এগিয়ে আসলো, তখন আমার হুঁশ হলো, চেতনা ফিরে আসলো, আরে আমার তো গত বছরের রমজানের কাজা রোজা তো ছুটে আছে, আমার এগুলো আদায় করা হয়নি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার ছুটে যাওয়া বিগত দিনের রমজানের কাজা রোজা আমি আদায় করতাম শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার শাবান মাসে বিগত পাস্ট ইয়ার
অতীত বছরের রমজানের কাজা রোজা চলে আর আপনার চলে না, এটা যেন না করেন। সহজ পন্থা, আগে আপনি শাওয়াল মাসের 6টি সিয়াম 6টি রোজা কমপ্লিট করার পরে গিয়ে রমাদানের 6টা রোজা ছুটে গেছে গা, ওটা আপনি আদায় করেন। সারা বছর ওপেন আছে, কিন্তু শাওয়ালের রোজা শাওয়াল মাসেই রাখতে হয়। বৈশাখ মাসের ওয়াজ বৈশাখ মাসেই দেওয়া লাগে, মাঘ মাসে দেওয়া লাগে, এগুলো বুঝে নিতে হয়। সহজ পন্থা। তা আল্লাহ যেন আপনাদের বুঝদান করেন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মতে আমরা বিশুদ্ধ আমলটি করার জন্য চেষ্টা করি। তাহলে রমাদানের 1 নম্বর উপহার ছিল রোজা। তাহলে এই রোজা, নফল রোজার মাধ্যমে আমরা এই উপহারগুলোকে আমরা ইনশাআল্লাহ এই আমলগুলোর ধারাবাহিকতা আমরা সারা বছর রক্ষা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নাম্বার, রমাদানের বড় একটা উপহার, উপঢৌকন হাদিয়া হলো কিয়ামুল লাইল, তারাবি। তো রমাদানে তারাবি বিদায় নিয়েছে, কিন্তু সারা বছর কিয়ামুল লাইল তাহাজ্জুদ রয়ে গেছে শেষ রাতে, তাহাজ্জুদ বিদায় নেয়নি। কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি এবং তাহাজ্জুদ যেটাই ধরেন না কেন, রমজানে যেহেতু তারাবি, বাকি মাসে তারাবি নয়, বাকি 11টি মাস হলো তাহাজ্জুদ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমাই এবং বিশ্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে জান্নাতি ব্যক্তিদের কিছু পার্থিব গুণাবলী, কিছু বৈশিষ্ট্য, কিছু ক্যারেক্টারিস্টিকের কথা এই উম্মতকে জানিয়ে দিয়েছেন। জান্নাতি ব্যক্তিদের অন্যতম গুণাবলী, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা অধিক হারে সিয়াম পালনকারী হবে, অধিক হারে নফল রোজা পালন করবে, আর বিশেষত তারা রাত্রিবেলায় শেষ রাতে উঠে কমসে কম 2 রাকাত হলেও কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের সালাত আদায়কারী হবে। এই তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের নামাজ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার সবচাইতে বড় মাধ্যম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু 7-8 বছরের কিশোর, আল্লাহর নবীকে এক নজর দেখার জন্যে মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে থেকে একেবারে বিরাট গ্যাদারিং ভিড় জমে গেল। ছোট্ট পুচকে শিশু একেবারে জনগণের ভিড় উপেক্ষা করে ছেড়ে দিয়ে পড়বি তো পড় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে চেহারা মোবারকের সামনে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের প্রতি দৃষ্টিপাত করা মাত্রই আমার অন্তরের মধ্যে, আমার কলিজার মধ্যে এ ধারণা উদ্রেক হলো, এত সুন্দর পূর্ণিমা চাঁদের মতো নুরানি আলোকিত চেহারা, যেই চেহারার দিকে একটিবার দৃষ্টিপাত করলে অন্তর জুড়িয়ে যায়, কলিজা শীতল হয়ে যায়। এই নবীকে মক্কা তার নিজ আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী তার প্রতি অপবাদ দিয়েছে, তাকে জাদুকর বলেছে, তাকে পাগল বলেছে, এমনকি তাকে মিথ্যুকও বলেছে। এত সুন্দর চেহারা তো কখনো মিথ্যুক, পাগল, জাদুকর, ভণ্ড, প্রতারকের চেহারা হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জাতির উদ্দেশ্যে, সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে ঐতিহাসিক ভাষণে 4টি কথা বলেছিলেন। সেই 4টি বাক্য বড় হয়ে হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আজও আবার মনে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ একাধিক হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র মুখ নিঃসৃত বাণী জবান থেকে বের করেছিলেন, বরকতময় মুখ থেকে বের করেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, হে মানব জাতি, আফশুস সালাম, এক
তোমরা বেশি বেশি পরিমাণে মানুষকে সালাম দাও, সালামের প্রচার ঘটাও, ব্যাপক হারে এই সালামকে ছড়িয়ে দাও সমাজে। সালাম আল্লাহ তাআলার অন্যতম নাম। সালাম হচ্ছে শান্তি, সালাম হচ্ছে নিরাপত্তা। তুমি যখন তোমার একজন মুসলিম ভাইকে সালাম দিবে, তার প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি নিরাপত্তার জন্যে, শান্তির জন্যে দোয়া করলে এর চাইতে আর বড় দোয়া হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার উপরে সার্বিক শান্তি, কল্যাণ, রহমত, বরকত বর্ষিত হোক। 2, আল্লাহ রাসূল বলছেন ওয়া আতইমুত তাআম, তোমরা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্য খাওয়াও। অতএব যারা মানুষকে খাদ্য খাওয়ায়, যারা মানুষদেরকে খাদ্য দান করে, যারা মানুষকে খাদ্য খাওয়ায়, যারা মানুষদেরকে খাদ্য দান করে, আমি আবারও বলছি, যারা মানুষকে খাদ্য খাওয়ায়, যারা মানুষকে খাদ্য খাওয়াতে ব্যস্ত, মানুষকে খাওয়াতে যারা ভালোবাসে। 3, আল্লাহ রাসূল বলছেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখো, রক্তের বন্ধনকে তোমরা মজবুত রাখো, দৃঢ় রাখো, একে ছিন্ন করে দিও না। 4, ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু বিন-নিয়াম, মানুষ যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকে তখন তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসসালাম, তাহলে তোমরা খুব সহজে অনায়াসে অত্যন্ত শান্তি এবং নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ভাই, কথা আছে, তাহাজ্জুদের সালাত আদায় করা, শেষ রাত্রিতে জাগ্রত হয়ে দাঁড়িয়ে থেকে, এটা খুব হার্ডলি একটা বিষয়, খুব কঠিন, খুব পরিশ্রম এবং মেহনতের একটা আমল। সবাই শেষ রাত্রে জাগ্রত থেকে, ঘুম থেকে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করার নেকি লাভ করতে সচেষ্ট হবে না। এটা আল্লাহ পাক আমাদের নবীকে খুব ভালোভাবে জানিয়ে দিয়েছিলেন। তার কারণ যুগ যত এগুবে, কিয়ামত যত নিকটে আসবে, এই উম্মত কিন্তু তত দুর্বল হয়ে যাবে। আপনারা অবাক হয়ে যাবেন, আপনি শেষ রাত্রিতে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় না করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ছোট্ট, খুব সহজ, খুব হালকা, খুব সহজ, খুব হালকা আমলের কথা বাতলে দিয়েছেন। আপনাদের অনেকের অজানা, শুনাই, আবার আশ্চর্য হয়ে যায় না যে হুজুর এটা কেমন কথা, এটা তো আমরা জীবনে শুনিনি। ভাই, আমরা অনেক কিছু শুনিনি। কথা যদি অকাল আল্লাহ অকাল রসুল, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, তখন কি করবেন? মেনে নিতে আপত্তি করবেন? নো। আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হচ্ছে, হতে পারে অজানা, জানি নাই, 500,000 বছর যাবৎ এটা অজানা বিষয় ছিল, জানি নাই, জেনেছি নতুন করে, প্রমাণ হাদিস সহিহ, রাসূলের আমল মেনে নিতে বাধ্য। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সিদ্ধান্তের কাছে আপনি আমি আত্মসমর্পণ করতে বাধ্য। এর নাম আহলুল হাদিস। আহলুল হাদিস এটা নয় যে আহলে হাদিস যুব সংঘের ওই গেঞ্জি বা পোশাক গায়ে দিয়ে আপনি এটাকে প্রদর্শনী করবেন। এটা আমলের বিষয়, বিশ্বাসের বিষয়, আদর্শের বিষয়। সে আমলটা কি জানেন? অনেকগুলো রেফারেন্স নিয়ে এসেছি। মিসকাত 1286, সহিহ ইবনে খুজাইমা 1106, সিলসিলা সহিহা 1993, দারেমি 1665। আমি মূল আরবি ইবারত পড়ি, বুঝে নিবেন। আন সাওবান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছ থেকে সরাসরি বর্ণনা করছেন, পক্ষ থেকে বর্ণনা করছেন। কি বলছেন দেখেন, বাস্তবতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরছেন যে ইন্না হাদা সাহারা
নিশ্চয় নিশ্চয় রাত্রিতে জেগে, রাত্রি জাগরণ করে, রাত্রিতে ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করাটা প্রথম বক্তব্য, প্রথম শব্দ জুহুদুন, মানে খুব ভারী, হেভি ওয়েটফুল, অত্যন্ত ভারী, খুবই কঠিন একটা আমল। জুহুদুন ওয়া সাকিলুন, পরিপূরক মানে খুব পরিশ্রম এবং খুবই ভারী, খুবই কঠিন একটা আমল। আল্লাহ নবী বাস্তবতা অস্বীকার করেননি, এড়াইয়ে যাননি, উম্মতকে জানিয়ে দিয়েছেন। আসছি মূল কথায়। তো যেহেতু ভারী, যেহেতু কঠিন, যেহেতু পরিশ্রমী একটা বিষয়, তো করণীয় কি? এখন আল্লাহ রাসূল আদেশ করছেন আমাদের, কি করণীয় তোমরা এখন করো, শুনে আমল করো। শিশু হও, যুবক হও, বৃদ্ধ হও, নবীন হও, প্রবীণ হও, কিশোর হও, নর হও, নারী হও, সুস্থ হও, অসুস্থ হও, সকলের জন্য এই আমল আল্লাহর নবী ওপেন করে দিলেন, রাস্তা খুলে দিলেন। যে ব্যক্তি চাই খুব সহজেই এই তাহাজ্জুদের ফজিলত নিয়ে নিতে পারে। সে আমলটা কি? আল্লাহর নবী বলছেন ফাইদা আউতারা, অতঃপর তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি বেতর সালাত আদায় করে নিবে, 3 বা 1 বা 5 রাকাত বেতর নামাজ পড়ে নিবে, ফাইজা আউতারা আহাদুকুম, মানে তোমাদের মধ্যে যে মুসল্লি বেতর নামাজ আদায় করে নিবে, আদায় করার পরে ফাল ইয়ার কা রাকাতাইন, সে যেন 2 রাকাত নফল নামাজ আদায় করে। আল্লাহ নবী কি বললেন? বেতরের পরে তোমরা 2 রাকাত নফল নামাজ আদায় করো। করলে কি হবে? আল্লাহ রসুল বলছেন ফাইন কামা মিনাল লাইলি, যদি সে রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে তো ওটা ভালো তার জন্য। ভাই ঘুমিয়ে যখন যাই মরে গেলাম, এর ওপর আমার কোনো কন্ট্রোল নেই, আমি সূর্য ওঠার আগে উঠবো ঘুম থেকে না সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠবো, এ গ্যারান্টি দিতে পারি না। আল্লাহ নবীর জীবনে এটা হয়েছিল, সূর্যের তাপ, ওই যে জিহাদের মাঠে গিয়ে ক্লান্ত শান্ত শরীর, সবাই ঘুমিয়ে গেছে, আল্লাহ রসুলও ঘুমিয়ে গেছে, সূর্য উঠে গেছে, সূর্যের প্রচণ্ড তাপে বেলাল রাদিয়াল্লাহু আনহুর প্রথম ঘুম ভাঙলো। আল্লাহ রসুল বললেন আজান দাও, এখন ফজর সালাত আদায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটাকে কেউ কন্ট্রোল করতে পারে না। তারপরে আল্লাহ নবী বললেন ওয়া ইল্লা কানাতা লাহু, আরে শোনো, যদি সে শেষরাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারে, তো ওই যে বেতরের পরে 2 রাকাত নামাজ পড়েছিল নফল, ওটাই তার জন্য তাহাজ্জুদের পূর্ণাঙ্গ নেকি অর্জনের জন্য যথেষ্ট হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে হাদিস, এবং এই 2 রাকাত নফল নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা তেলাওয়াত করতেন তারও বর্ণনা আসছে। আল্লাহু আকবার। মিসকাত 1287 নম্বর হাদিস, তাবারানি এবং আবু দাউদের আহমদের মধ্যে হাদিসটি আসছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রসুলের পক্ষ থেকে যে কানা ইউসাল্লিহুমা বা'দাল ওয়াইত্রি, আল্লাহ রাসূল বেতরের পরে তিনি 2 রাকাত সালাত নফল আদায় করতেন। ইয়াকরা ফীহিমা, তিনি এই 2 রাকাতে তেলাওয়াত করতেন কি? প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আর দ্বিতীয় রাকাতে পাঠ করতেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে থেকে এই আমল শুরু করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমরা সবাই তাহাজ্জুদের নেকি নিয়ে আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তুমি কবুল করো, বলে আল্লাহুম্মা আমিন। সময় শেষ, আমার খুতবাও শেষ। ইনশাআল্লাহ সালাত শেষে আপনাদের সামনে হয়তো কিছু আনুষঙ্গিক তাসবিহ তাহলিল এবং সুন্নাতের পরে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।